দর্শক, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী ইয়াসিন আরাফাত। সরাসরি তিনি যোগ দিয়েছেন খবর নিয়ে। ইয়াসিন, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? প্রশাসনের পক্ষ থেকে সবশেষ কি বক্তব্য প্রদান করা হয়েছে? রোবায়েত, আপনি যেমনটি বলছিলেন যে ক্যাম্পাসের পরিস্থিতি কিন্তু থমথমে। এই মুহূর্তে আমি রয়েছি ক্যাম্পাসের অপরাজেয় বাংলার সামনে এবং সেখানে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু অনেকটা রয়েছে এবং তারা অনেকটা বসেই আছে অবস্থান ধর্মঘটের মতো। এর আগে সকাল থেকেই কিন্তু ক্যাম্পাসের পরিস্থিতি বেশ থমথমে ছিল এবং কিছুটা উত্তেজনা আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে যখন শিক্ষার্থীরা কোনো ছাত্রদলের কর্মীর কথা শুনেছে তখন কিন্তু তারা কিছুটা উত্তেজিত হয়েছিল। তবে তারা যে সিন্ডিকেটের সভা শুরু হবার কথা ছিল, কিন্তু পরিস্থিতির কারণে করেছে এবং এই সিন্ডিকেটের সভা শেষের পরেই শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মারুফ হোসেন তিনি ছাত্রদের সঙ্গে যখন কথা বলতে আসেন, ছাত্ররা কিন্তু তার সঙ্গে কিছুটা অসৌজন্যমূলক আচরণ করেছেন এমনটি বলা যেতে পারে। তাকে সঠিকভাবে কথা বলতে দেননি। তবে তিনি বলেছেন শিক্ষার্থীদের সকল দাবির সাথে তারা একাত্মতা প্রকাশ করছে এবং তাদের যে নিরাপত্তা সেটি তারা দিতে ব্যর্থ হয়েছে সে দায় তিনি স্বীকার করেই বলছেন যে তাদের সকল নিরাপত্তার ব্যবস্থা তারা করবেন। তবে এই বিষয়ে কিন্তু রাষ্ট্র যন্ত্রের কথা তিনি উল্লেখ করেছেন যে রাষ্ট্রের সহযোগিতা যদি না পান তাহলে কিন্তু সাধারণ শিক্ষার্থীদেরকে সেইভাবে সহযোগিতা করতে পারবেন না, এমনটি তিনি জানিয়েছেন। তবে তার সকল দাবিকে অস্বীকার করে এবং প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা কিন্তু একটা পর্যন্ত সময় বেঁধে দেয়। উপাচার্য যদি পদত্যাগ না করে তাহলেই তারা কিন্তু ক্যাম্পাসে প্রত্যেকটি একাডেমিক ভবন এবং প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেবেন এবং সেটি তারা করেছেন। আমরা কিন্তু তারপর থেকে পরিস্থিতি অনেকটা শান্ত, শিক্ষার্থীদের অনেকটা ফুটবলে বেড়াচ্ছেন। তবে শিক্ষার্থীরা একটি কথা বলেছেন যে তারা তালা লাগিয়ে দিলেও কিন্তু ক্যাম্পাস ত্যাগ করবেন না, হল ত্যাগ করবেন না এবং পরীক্ষা সহ অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়ে কিন্তু তারা 6টি দাবি তুলেছেন। সেখানে উপাচার্য, উপ উপাচার্য এবং ছাত্র পরিচালক সহ তাদের পদত্যাগের দাবি করেছেন। এদিকে কিন্তু আজ দুপুরে ছাত্রদল যে সংবাদ সম্মেলনে তারা কিন্তু জানিয়েছেন যে যে কোনো ভাবেই হোক তাদের ছাত্রদলের কোনো নেতাকর্মী এর সঙ্গে জড়িত নাই, কারণ ছাত্রদলের কোনো কমিটি এখানে নাই। তারা এই বিষয়টি কিন্তু জানিয়েছেন। এটি ছিল কুয়েট থেকে অবস্থা। ইয়াসিন আরাফাত খুলনা থেকে যোগ দিয়েছিলেন।